একদল সন্ত্রাসী অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করছে। চাঁদা না দেয়ায় গত 13ই জুলাই দুপুরে হঠাৎই এভাবেই হামলা চালায় চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন-এর বাকুলিয়া এলাকার অফিসে। সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত 9 জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। দুপুরের সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, হামলা ছিল পরিকল্পিত। নগরীর 2টি এলাকা ও একটি উপজেলা থেকে লোক জড়ো করা হয়। এরপর কয়েক ভাগে ভাগ হয়ে হামলার ছক তৈরি এবং বাস্তবায়ন করে তারা। চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে ছোট একটি দলকে বাকুলিয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তার মধ্যে নিয়োজিত করে রাখে, যাতে র‍্যাব, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য। আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং সেখানে যেয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে। র‍্যাব অধিনায়ক আরও জানান, ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি, রাজু এই 3 জন সবাইকে সংগঠিত করে হামলার নেতৃত্ব দেয়। সিসি ক্যামেরা দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেফতার ও হামলায় ব্যবহৃত 4টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। এর আগে আরও 12 জনকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।